মালয়েশিয়াতে আসার পর মালয়েশিয়ার স্টুডেন্টরা বাংলাদেশের স্টুডেন্টদের বাজে চোখে দেখে। অবশ্যই তার জন্য একটা বেটার অপরচুনিটি হবে সে যদি ইন ফিউচারে অস্ট্রেলিয়া অথবা ইউএসএতে শিফট হতে চায়। তারা খুবই ফ্রেন্ডলি। তাদের কাছে যদি আমার কোনো প্রবলেম নিয়ে শেয়ার করি, তারা আমাকে যথেষ্ট চেষ্টা করে আমাকে হচ্ছে সেই প্রবলেমটা থেকে সলভ দেওয়ার, কোনো একটা সলিউশন দেওয়ার। না না যেহেতু মুসলিম কান্ট্রি সেহেতু আমার সো ফুড নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না। আর এখানে ওয়েদার ইজ সিমিলার লাইক বাংলাদেশ, রাইট? ইজন্ট ইট? সো আমরা এখন কথা বলবো আরেকজন ফাইন্যান্সিয়াল স্টুডেন্ট এসেছে একজন এক্সচেঞ্জ প্রোগ্রামে। সো তার মুখ থেকে শুনবো অ্যাকচুয়ালি তার কোর্সের জন্য অ্যাকচুয়ালি এই বিজনেস টাইপের এবং ফাইন্যান্সিয়াল কোর্সগুলোর জন্য অ্যাকচুয়ালি ইন্টি তার কাছে কেমন লাগছে, ইন্টিতে এসে তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সো লেটস হিয়ার ইট ফ্রম হিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ফারহান রাইয়ান, আর বাংলাদেশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছি এখানে এক্সচেঞ্জ প্রোগ্রামে। মূলত আমি আমার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি, ওখানকার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট হিসেবে। সাথে সাথে আমি আমার ডিপার্টমেন্ট থেকে প্রথম স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে পেরেছি। এটার জন্য আমি আলহামদুলিল্লাহ। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে বলতে গেলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট অ্যান্ড এখানকার যারা হচ্ছে স্টুডেন্ট আছে, টিচার আছে, খুবই ফ্রেন্ডলি। আমি এখানে আসার আগেও কিছু আমরা যেটাকে মিথ শুনতে পাই। গুজব শুনতে পাই, যেটা মালয়েশিয়াতে আসার পর মালয়েশিয়ার স্টুডেন্টরা বাংলাদেশের স্টুডেন্টদের বাজে চোখে দেখে, যেটা আমার বিভিন্ন ফ্যামিলি মেম্বারই আমাকে বলেছে। আত্মীয় স্বজনরা বেশি বলে, হ্যাঁ অবশ্যই বলছে। আচ্ছা আচ্ছা, আমারা বেশি বলে। হ্যাঁ, বাট আমি এখানে আসার পর যতটুকু দেখলাম যে তারা কোনো দেশকে বিবেচনা করে না, তারা মেইনলি বিবেচনা করে মানুষটা কেমন। আমি যদি আমার কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ আমি এখানে আমার ক্লাস, আমার বিভিন্ন জায়গাতে আমি আমার যতটুকু নাম রাখার দরকার ততটুকু নাম সবার কাছে রাখতে পেরেছি। এবং এখানকার যে পড়াশোনার সিস্টেম বলতে গেলে এখানে সব কিছুই প্র্যাকটিক্যালি হয়। আমাদের পড়া নিয়ে ওরকম একটা চাপ থাকে না। আমাদের ক্লাস থাকে সপ্তাহে 3 দিন, 2টা করে ক্লাস থাকে। আমাদের যেমন অ্যাকাউন্টিং ক্লাসগুলোতে আমরা মেইনলি আমাদের সব কিছু হিসাব রাখা নিয়ে কাজ হয়। তো আমাদের এখানে সব বিভিন্ন অ্যাকাউন্টিংয়ের যেমন সফটওয়্যার আছে, ইউবিএস আছে, ট্যালি আছে, এইসব সফটওয়্যার নিয়ে আমাদের বিভিন্ন কাজ করানো হচ্ছে। এছাড়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট আসতে চায়, অবশ্যই তার জন্য একটা বেটার অপরচুনিটি হবে সে যদি ইন ফিউচারে অস্ট্রেলিয়া অথবা ইউএসএতে শিফট হতে চায়। তার জন্য একটা গুড অপরচুনিটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা প্রোভাইড করছে। যেমন তাদের 1 বছরের প্রোগ্রাম আছে, 1.5 বছরের প্রোগ্রাম আছে। তারা যদি এখান থেকে 1-1.5 বছরের প্রোগ্রাম শেষ করে, তারা হচ্ছে অস্ট্রেলিয়া ইউএসএতে শিফট করতে পারবে। আমার মতামত এটাই। সো আমার জাস্ট একটা ছোট কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে যে ভাইয়া মানে যদি আমরা কম্পেয়ার করি তো মালয়েশিয়া, তো আবার যারা অ্যাকচুয়ালি আপনাকে বলেছিল যে মালয়েশিয়াতে একটু আর কোনো দেশ পাবে, এরকম কথা অবশ্যই শুনছেন মনে হয় আপনি? আর কোনো দেশ পাই নাই বলতে এমন কিছু আসেনি আমার কাছে, বাট অনেকে এক্সপেক্ট করছিল যে হ্যাঁ মালয়েশিয়া থেকে আরও একটা বেটার জায়গায় যেতে পারবো, অথবা যেমন আমাদের ড্যাফোডিল থেকেই অনেক দেশে যেমন ইরাসমাসে আছে, স্পেন, বেলজিয়াম, বিভিন্ন জায়গায় আছে। বাট আমি মালয়েশিয়াতে বেশি। আমি আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে আমি সবার থেকে বেশি। এখানে তো ফুডটা নিয়ে ভাবলাম মনে হয় প্যারা হচ্ছে না। না না যেহেতু মুসলিম কান্ট্রি সেহেতু আমার সো ফুড নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না। আর এখানে ওয়েদার ইজ সিমিলার লাইক বাংলাদেশ, রাইট? ইজন্ট ইট? সো ইউ ডোন্ট হ্যাভ টু বি মোর অ্যাডাপ্টেবল ইফ ইউ কামিং প্ল্যানিং টু মালয়েশিয়া, ইজন্ট ইট? হ্যাঁ। সো আপনি যদি সেক্ষেত্রে মানে মালয়েশিয়াতে পড়তে আসতে চান, সেক্ষেত্রে তো আপনার নিশ্চয়ই খুব বেশি অ্যাডজাস্ট করতে না, বিকজ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গরম একটু কম, একটু গরম কম হয়তো গরমটা অনেক বেশি পড়তে পারে সাম অফ দ্য ডেইজ, বিকজ যেহেতু মালয়েশিয়াতে বৃষ্টিটা খুব বেশি পড়ে, সার্টেন টোনে বৃষ্টিটা একটু বেশি বৃষ্টিটা বেশি পড়ে। সো দ্যাট ফর রিজন বৃষ্টিটা যেহেতু বেশি পড়ে, ওই টাইমে আসলে অনেক সময় গরমটা বেশি পড়ে যায়, কম পড়ে। ওয়েদার তো আপনি মোটামুটি বাংলাদেশের মতোই পাচ্ছেন। হ্যাঁ, কোপ আপ করে নেওয়ার মতো অবস্থা এখানকার। মাঝে খুব বেশি ঠান্ডা বলে চলে গেছেন, খুব বেশি গরমের মধ্যে না এমন কিচ্ছু। আর এখানের টিচাররা কতটুকু ফ্রেন্ডলি আপনাদের সাথে? তারা খুবই ফ্রেন্ডলি। তাদের কাছে যদি আমার কোনো প্রবলেম নিয়ে শেয়ার করি, তারা আমাকে যথেষ্ট চেষ্টা করে আমাকে হচ্ছে সেই প্রবলেমটা থেকে সলভ দেওয়ার, কোনো একটা সলিউশন দেওয়ার। আমি বর্তমানে 4টা কোর্সে আছি, 4টা কোর্সে 4জন টিচারই আমাকে খুবই হেল্প করে। এই তো। সো তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ স্টুডেন্টরা তারা নিঃসন্দেহে ইন্ডিকে অ্যাকচুয়ালি বেছে নিতে পারে তাদের নেক্সট আপকামিং, এটা ড্যাফোডিলের থ্রুতেও, এক্সচেঞ্জ প্রোগ্রামের থ্রুতেও হতে পারে, অথবা ডিরেক্টলি সেন্ড আউট করতে পারে। হ্যাঁ অবশ্যই।
সো ঠিক আছে ভাইয়া, থ্যাংকস ফর ইউর ফিডব্যাক। ভালো লাগলো আপনার সাথে। সো আপনি যদি ইন্ডিকে অ্যাকচুয়ালি আপনি বেছে নিতে চান আপনার আপকামিং স্টাডির জন্য, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।